নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে আমি বানাবো ভিন্ন স্বাদের ভিন্নভাবে কাচকি মাছ। তো কাচকি মাছটাকে আজকে আমি একটু লবণ দিয়ে দিলাম, হলুদ, আর দিয়ে দিলাম সামান্য সাদা তেল। এই তিনটা জিনিস দিয়ে মাছটাকে আমি সুন্দর করে মেখে আধা ঘন্টার মতন রেস্টে রাখবো। দেখো, কাচকি মাছটা তো তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো। আজকে আমি পুরো ভিন্ন স্টাইলে রান্না করব। আশা করছি তোমরা এইভাবে কখনোই খাওনি। তো কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তার মতন করে নেব। তো চলো পেঁয়াজটাকে সুন্দর করে আগে একটু বেরেস্তার মতন করে নিই। দেখো, পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে। খুব সুন্দর করে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। এখন এটাকে তুলে রাখবো। এখন আমি বেরেস্তা করা পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব বেগুনটাকেও আমি সুন্দর একটু হালকা ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। হালকা ভাজবো। দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এইবার মিক্সিং করব। আর যখন পেঁয়াজ বেরেস্তা বলো আর বেগুন ভাজা বলো, কম আঁচে কিন্তু ভাজবে, তাহলে কিন্তু বেগুনটা দেখবে যে সুন্দর ভাজা হবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তো চলো বেগুনটা হালকা ভেজে নেই। বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একটু বেশি ভাজবো না। তেলের মধ্যে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন, দিয়ে দেব শুকনা মরিচ ফোড়ন। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা, আবার মিক্সড করে দেব। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, আমি এইখানে দিয়ে দিলাম আলু আর একটা পটল। তোমরা চাইলে অন্য সবজিও দিতে পারো, মানে ছোট মাছের আমার মনে হয় এই সবজিটা দিলেও ভালো লাগে। তাছাড়া দাঁড়াও দিতে পারো, কিন্তু ভালো লাগবে। তো চলো একটু মিক্স করে দিই। দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি মাছেও লবণ দিয়েছি, বেগুন ভাজাতেও কিন্তু লবণ দেওয়া আছে। দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়া, খুব সামান্য পরিমাণেই দেব। এইবার মিক্সড করে দেব। ছোট মাছে যত কম মশলা দিয়ে রান্না করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। তো চলো এখন আমি সবজিটাকে একটু ভাজা ভাজা করব। 2-1 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়া। দিয়ে দেব সামান্য ধনে পাতা। কিছুটা আমি এখন দিলাম, আবার কিছুটা আমি পরেও দেব, তাহলে এর মধ্যেও কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। আমি পরেও দেব। তো চলো এখন এটাকে সুন্দর করে ভাজা ভাজা করব। সবজিটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি দেব না, সবজিটাকে কোনোভাবে মানে জলের মধ্যে ডুবলেই হয়ে যাবে। তো এর মধ্যে এখন আমি যে জিনিসটা দেব সেটা হচ্ছে মাছটাকে দিতে দিতে দেখো সাইড দিয়ে কিন্তু জল বলক চলে এসছে। সুন্দর করে বিছিয়ে দেব মাছটাকে।
মাছটা দিয়ে দেওয়ার পরে এখন আমি মিনিট 5 এটাকে ঢেকে দেব। দেখো মাছটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। ঠিক এই সময়ে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনটাকে। বেগুনটা দেওয়ার পরও বেগুনটাও বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়ার পরে হালকা হাতে বেগুনটা একটু করে দেব, মিক্সড করে দেব। আমি কিন্তু আর নাড়বো না। এখন আমি দিয়ে দেব এর মধ্যে ফ্রেশ ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পর আমি কিন্তু মিক্স করব না, উপর দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব মিনিমাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঠিক এই সময় আমি দিয়ে দেব রাঁধুনি গুঁড়া। রাঁধুনি গুঁড়োটা দেওয়ার পর একটু হালকা হাতে নেড়ে দিতে হবে। ঠিক এইভাবে, আমি আর নাড়বো না। আর ঠিক এই সময় দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এই দিয়ে দিলাম উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা। তোমরা তো অনেকে অনেকভাবে খেয়েছো, মাখিয়ে খেয়েছো, মানে একসাথে সব কিছু মেখে টেখে দিয়ে খেয়েছো, আবার সবজিটাকে কষিয়েও রান্না করা যায়। কিন্তু আমি আজকে যেভাবে রান্না করলাম, তোমরা একবার হলেও রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। ট্রাস্ট মি, আমি যতটুকু জানি খেতে দারুণ হয়। আর তোমরা কিন্তু এখন বেরেস্তাটা দেওয়ার পরে আর কোনো ঢাকনা খোলা যাবে না। মিনিমাম এটাকে আমি 5 মিনিটের জন্য পুরো ঢাকনাটা অফ করে দেব। ঠিক 5 থেকে 6 মিনিট পর দেখো আমার কিন্তু এই চ্যাপচ্যাপা ঝোলটাই রাখবো। এখন আমি এটাকে নামাবো। তো চলো এখন এটাকে নামাই। নামানোর পর ফাইনালি একটু শেয়ার করছি। এই হচ্ছে আমার কাচকি মাছের তরকারি, ভিন্ন স্বাদে ভিন্নভাবে রান্না করা। পুরোটাই কিন্তু কিভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো। আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর পুরো ভিডিওটা দেখে একটা লাইক করতে কিন্তু ভুলো না।